একটা দল যারা ইতিহাস বদলে দিল, একটা দল যারা স্বপ্ন ভঙ্গ করলো সেই দলের যাদের থামানো তখন অসম্ভব মনে হতো। বার্সেলোনার থ্রি-পিট স্বপ্নটা যেখানে আকাশ ছোঁয়া হচ্ছিল, ঠিক সেখানেই এক ঝড় নেমে এলো। নাম ইন্টার মিলান। বছরটা 2010, একটা সিনেমার মতো মৌসুম। পরিচালক হোসে মরিনহো, দ্য স্পেশাল ওয়ান, আর তার দল একদল যোদ্ধা যারা প্রতিটি পাচে, প্রতিটি ট্যাকেলে জীবন ঢেলে দিতে প্রস্তুত। ওয়েসলি স্নাইডার ছিল গল্পের প্রাণ, দিয়েগো মিলিতো ছিল নায়ক, আর বাকিরা সেই নিঃশব্দ সৈনিক যাদের ঘামেই গড়া হয় মিলানের ইতিহাস। তখন সবাই বলতো ইতালির দল আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না, কিন্তু মরিনহো হাসতেন। তিনি জানতেন হৃদয় দিয়ে খেললে অসম্ভব বলে কিছু নেই। সেই হৃদয়ের গল্পই শুরু হয় সিরিয়া শিরোপা জয় দিয়ে, তারপর আসে কোপা ইতালিয়া, আর তৃতীয় অধ্যায় সবচেয়ে ভয়ঙ্কর, চ্যাম্পিয়ন্স লিগ। সামনে ছিল বিশ্বের সেরা দল মেসির বার্সেলোনা। প্রথম লেগে মিলানে ইন্টার 3-1 গোলে হারিয়ে দিল ফুটবলের জাদুকরদের। দ্বিতীয় লেগে ক্যাম্প নু হয়ে উঠল যুদ্ধক্ষেত্র। রেড কার্ডের পর 10 জনে নেমে এলো মরিনহোর দল, কিন্তু তারা দেয়ালে পরিণত হলো। শেষ বাঁশি বাজতেই ইতিহাস লেখা হয়ে গেল, বার্সেলোনাকে থামিয়ে দিয়েছে ইন্টার। এরপর ফাইনাল, আলো ঝলমলে রাত, বায়ার্ন মিউনিখের বিপক্ষে যখন মিলিতোর পা থেকে এলো প্রথম গোল, সময় যেন থেমে গেল। দ্বিতীয় গোলের পর মরিনহোর মুখে সেই অবিশ্বাস্যের হাসি। সিনেমার ক্লাইম্যাক্স যেন জীবন্ত হয়ে উঠল। স্কোরবোর্ড 2-0, সিরিয়া, কোপা ইতালিয়া, চ্যাম্পিয়ন্স লিগ, 3 মুকুটে সোনার অক্ষরে লেখা হলো নামটা ইন্টার মিলান, দ্য ট্রেবল উইনার্স। শেষ দৃশ্যে মরিনহোর চোখ ভিজে। জানেত্তি ট্রফি তুলছেন, মিলিত হাসছেন। এ যেন ট্রফি নয়, সময়ের বুক চিরে লেখা এক কিংবদন্তির জন্ম।